আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তোমরা দেখে নাও, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার সোশিওলজি মাইনর বা MNC1, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ট্রোডাকশান টু সোশিওলজি। তোমাদের সামনে সোশিওলজি মাইনর পেপারের সিলেবাস উপস্থাপন করব, সাজেশনের প্রশ্ন উপস্থাপন করব, তারপরে আমরা যে প্রশ্নোত্তরের PDF কপি রেডি করেছি সেই প্রশ্নোত্তরের PDF কপি ডেমো হিসাবে তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে এবং আমাদের এই চ্যানেল সম্বন্ধে জানতে পারে। তোমরা যদি এই তোমাদের যে সোশিওলজি মাইনর পেপার তার সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। সমস্ত ধরনের বড় প্রশ্ন উত্তর তোমাদের সিলেবাসের অনুযায়ী পেয়ে যাবে। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের 90% কভার করা হয়েছে আমাদের এই সাজেশনে, কারণ তোমাদের যেহেতু নতুন সিলেবাস আর MCQ টাইপের প্রশ্ন হবে, শর্ট প্রশ্ন, সেই MCQ টাইপের প্রশ্ন আলাদাভাবে আমরা তৈরি করিনি। তোমরা যদি বড় প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে যে কোনো MCQ টাইপের প্রশ্ন আসলেই লিখতে পারবে, কিন্তু আলাদাভাবে MCQ টাইপের প্রশ্ন পড়লে তোমাদের মনে রাখার সমস্যা হবে এবং সেটা পরীক্ষায় লিখতে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল হবে। কিন্তু বড় প্রশ্ন যদি ডিটেলসে ভালোভাবে পড়ো তাহলে সমস্ত ধরনের MCQ টাইপের প্রশ্ন তুমি অতি সহজেই করতে পারবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, সমাজতত্ত্বের উত্থান বা উদ্ভব সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তবে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আরও অথবা রয়েছে, সেই অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার বিষয় হিসাবে সমাজতত্ত্বের উৎপত্তি আলোচনা করো, অথবা একটি শিক্ষামূলক শাস্ত্র হিসাবে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের উত্থান সম্পর্কে আলোচনা করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। এরপরে তোমাদের রয়েছে সমাজবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। 5 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। 7 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে অর্থনীতির সম্পর্ক বা টিকা বা পার্থক্য আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, সমাজ কি, সমাজের বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন আরও দেওয়া রয়েছে। তারপরে সমিতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটি একসঙ্গে যুক্ত হয়ে গেছে, এটি আলাদা প্রশ্ন। তারপরে সমাজ কি, সমাজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সম্প্রদায় বা জনসম্প্রদায়ের সংজ্ঞা দাও, সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, সমাজ ও সম্প্রদায় বা জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য লেখো, জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য লেখো। সংঘের সংজ্ঞা দাও, সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো, সংঘ সম্প্রদায় মধ্যে সম্পর্ক লেখো। 6 নম্বর প্রশ্ন, সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, লোকাচার সম্পর্কে আলোচনা করো, অথবা লোকাচার বলতে কি বোঝো, লোকাচারের বৈশিষ্ট্য গুরুত্বগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য লেখো। এবার সামাজিক গোষ্ঠী থেকে তোমাদের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। অথবা প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সমাজে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো বা গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। 15 নম্বর প্রশ্ন, সমাজে গৌণ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপর সামাজিক কাঠামো থেকে প্রশ্ন,
সামাজিক কাঠামোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সামাজিক কাঠামো বলতে কি বোঝো? সামাজিক কাঠামোর কার্যাবলী বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, সামাজিক কাঠামোর অংশ সমূহের পারস্পরিক নির্ভরশীলতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, ব্যক্তি জীবন ও সমাজ জীবনে সংস্কৃতির গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংস্কৃতির উপাদান সম্পর্কে আলোচনা করো। উপসংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো বা সংস্কৃতি ও সমাজের গুরুত্ব আলোচনা করো। এরপর সামাজিকীকরণ থেকে তোমাদের প্রশ্ন। সামাজিকীকরণের থেকে প্রশ্ন দেখে নাও। 7 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি বা সংস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর 8 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে 10 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের সংজ্ঞা দাও। সামাজিকীকরণের মাধ্যম হিসাবে বন্ধু গোষ্ঠী বা খেলার গোষ্ঠী বা সঙ্গী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। 4 নম্বর ইউনিটের 1 নম্বর প্রশ্ন, সামাজিক প্রক্রিয়া হিসাবে দ্বন্দ্বের ভূমিকা আলোচনা করো বা দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সহযোগিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা সহযোগিতা বলতে কি বোঝো? সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব ও সহযোগিতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা ও ব্যাখ্যা দাও। 2 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা সংস্থাগুলি সম্পর্কে আলোচনা করো অথবা সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংক্ষেপে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন অবিধিবদ্ধ মাধ্যমগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণ অবিধিবদ্ধ মাধ্যম সম্পর্কে আলোচনা করো। এটি অথবা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো। সামাজিক পরিবর্তন থেকে প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। এরপরে 7 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে সামাজিক পরিবর্তন একটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের লাস্ট মিনিট সাজেশন, সেইগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ। আর যেগুলো কম স্টার দেওয়া রয়েছে সেগুলো মোটামুটিভাবে পড়বে, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো মোটামুটিভাবে তোমরা দেখে রাখবে। তাহলে তোমাদের এমসিকিউ টাইপের সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের সমস্ত ধরনের বড় প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাছাড়া এই সোশিওলজি ছাড়াও বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, প্রচুর অর্থ ব্যয় করো, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। তাছাড়া তোমরা যেদিন সেখানে নোটস সংগ্রহের জন্য যাও সেখানে 4 থেকে 5 ঘন্টা তোমাদের সময় লস হয়। সেই সময়টুকু যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করে পড়াশোনা করো, কিচ্ছু বাকি থাকবে না। আর তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, কারণ এখন থেকে যদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি না নাও তাহলে ভবিষ্যৎ জীবনে, কর্মজীবনে পৌঁছানোর ক্ষেত্রে তোমরা ভীষণভাবে সমস্যায় পড়বে। তাই এখন থেকেই ভবিষ্যৎ জীবনের কথা ভাবো এবং আমাদের কাছে নোটস সংগ্রহ করে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে লাভবান হবে। এরপরে দেখো তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি ডেমো হিসাবে আমি দেখাচ্ছি। দেখো প্রশ্ন রয়েছে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, অর্থাৎ প্রথমে সিলেবাস দেওয়া থাকবে, তারপরে সাজেশনের প্রশ্ন, তারপর সেই সাজেশনের প্রশ্ন ধরে ধরে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তারপরে উত্তর দেওয়া রয়েছে, পয়েন্টস আকারে উত্তর দেওয়া রয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না এবং এগুলো পড়লে সমস্ত ধরনের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করতে পারবে, কারণ এখানে সমস্তভাবেই উত্তরগুলো দেওয়া রয়েছে। খুব সুন্দর করে উত্তরগুলো দেওয়া রয়েছে, কম্পিউটার টাইপ পুরোটাই। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, তাই নোটসের গুণমান সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। পুরোটাই এইভাবেই কম্পিউটার টাইপ করা হয়েছে।
যেভাবে বুকস তৈরি হয় বা বই তৈরি হয় সেইভাবেই আমাদের এই কাজ হয়। আমাদের প্রচুর খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই যাতে আমাদের সেই খরচটি উঠে আসে। তাই তোমরা দেরি না করে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমরা যদি খরচ তুলতে পারি তাহলে পরবর্তী সেমিস্টারের নোটসও আমাদের কাছে পেয়ে যাবে। তাহলে তোমাদের কোনো টেনশন করতে হবে না নোটস সংগ্রহের জন্য। তোমরা টেনশন ফ্রিভাবে ঘরে বসেই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। সব সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, তাহলে আমাদের সুবিধা হবে। তোমার মেসেজ দেখার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দেবো এবং পেমেন্ট করতে বললে পেমেন্ট করে সাকসেসফুল মেসেজটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।